হে দুর্বল ইমানদাররা, তোমাদের ইমান যাদের দুর্বল, এবার আল্লাহর পর আবার যারা অপরাধ করেছো, আবার যারা পাপ করেছো, আবারও পাপ করার পর আবারও তওবা করেছো, আবারও তওবা ভঙ্গ করেছো, আবারও তওবা ভঙ্গ করার পর আবারও সেই নেকের কাজের মাধ্যমে তওবা করেছো, বারবার এমন তোমরা যারা করতেছো, শুনে রাখো তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুর্বল ইমানদার, শুনো শুনো শুনো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তওবা করো। যতই পাপ তোমরা করো না কেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুর্বল ইমানদার, নিজের উপরে বাড়াবাড়ি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, প্রতারণা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, অপরের সম্পদ মেরে খেয়েছো, খবরদার জেনে রেখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহু আকবার। আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? আল্লাহর মতো এত আপন আর কেউ আছে? যতই পাপ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার শব্দের অর্থ কি? What is the meaning of the word istighfar? Return to God, return to Allah. আল্লাহর দিকে ফেরত যাওয়া, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। যে জীবন বিভিন্ন সময় না বুঝে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে পাপের কাজ করে ফেলেছি, এখন বুঝে এসেছে আমার, এখন ভালো হয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে, এটার নাম হলো ইস্তিগফার। এই ইস্তিগফারের অনেক ফায়দা রয়েছে। ইস্তিগফারের এক নম্বর ফায়দা হলো, তাফসীরে কিতাবের মধ্যে গতকালকে আমি পড়েছিলাম, ইস্তিগফার যারা করে বেশি বেশি, উঠা বসা করার সময়, চলাফেরা করার সময় বেশি বেশি যারা ইস্তিগফার করে, রব্বুল আলামিন তাদেরকে তিনটা জিনিস পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা জিনিস পুরস্কার দান করবেন। যারা উঠতে বসতে চলাফেরা করার সময় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি যারা ইস্তিগফার পাঠ করবে, এমন ব্যক্তিদেরকে রব্বুল আলামিন তিনটা জিনিস দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো, যারা ঘন ঘন ইস্তিগফার পাঠ করে তাদের জন্য এক নাম্বার পুরস্কার হলো, তাদের যে আপদ বিপদ বলা মুসিবত দূর করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই যথেষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদের বিপদ আপদ থেকে মুক্ত করে দেওয়ার জন্য, তাদের বিপদ আপদ দূর করে দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। এটা এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো, যারা ঘন ঘন ইস্তিগফার পাঠ করেন তাদেরকে দ্বিতীয় নম্বর পুরস্কার হিসেবে রব্বুল আলামিন যা দান করবেন, তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের অভাব দূর করে দেবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন সে কল্পনাও করতে পারবে না।